দেওয়া হয়ে গেছে, জিরে দেওয়া হয়ে গেছে, এবার শাকটা ছাড়ছে। ঠিক আছে, আমরা সবাই পছন্দ করি গ্যাসের রান্না, কিন্তু আজকে খেয়ে দেখবো আমাদের উনুনের রান্না কতটা ভালো লাগে। এটা ভাজা হবে, তারপরে এটা বাটবো, বেটে ভাত দিয়ে খাবো। এই যেখানে ভাতটা রেডি করে আমি দেখিয়ে দিয়েছিলাম, রেডি করাই আছে। আর এই যে তরকারি ঢাকা, আর একবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো শাক হচ্ছে। আর কি দেবা? লবণ। এবার লবণ দেবে, আর একটু হলুদ দেবে। এই যে লবণটা দিচ্ছে এখন। উনুনটা যা দেখো ভালো করেই জ্বলছে, কিন্তু এ দেখো এখন হলুদ দেওয়া হয়ে গেছে। দেখো ভালো করে। এবার এটাকে ভালো করে নাড়ছে। হ্যাঁ, ভালো করে নাড়তে হবে, ভাজা ভাজা হবে, একদম ভাজা ভাজা, একদম ভাজা ভাজা হচ্ছে। তোমরা কে কে খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে। দশ থেকে 5 মিনিট এটা ভাজা ভাজা হয়ে তারপরে বেটে নিতে হবে। ভালোই জ্বলছে দেখো উনুনটা। এটা হচ্ছে দুধ কচু বাটা। ঠিক আছে, দুধ কচু পাতা। প্রচন্ড গরম। হুম, 5 থেকে 10 মিনিট কিন্তু ভাজতে হবে, প্রায় যতক্ষণ না কালো কালো ভাব আসবে। মাত্র 3 মিনিট হলো, এখনো 6-7 মিনিট বাকি আছে, এটা ভাজতে হবে। দেখবে এটা কালো কালো ভাব আসবে, তখন এটা তুলে নিতে হবে। দেখো গরমে এত গরমে জাল দিচ্ছে, ঘেমে গিয়েছে, ঘেমে গেছে। একটু সময় দিতে হবে, বেশি জাল দিলে পুড়ে যাবে। এবার বেশি জাল দেওয়া চলবে না, একটু হালকা জাল দিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে। দেখো একদম কালারটা এরকম হবে। হওয়ার মধ্যেই হয়ে গেছে, হওয়ার মধ্যে একদম, আর হালকা আছে জাল দিতে হবে। বেশি জোরে মানে ধাও ধাও করে জাল দেওয়া চলবে না। তুলব? হ্যাঁ, এবার তুলে নাও।
এবার এটা তুলে নিই। এবার দেখো এটাকে তুলছি। হয়ে গেছে ভাজা। এবার এটাকে আমি বাটবো, বেটে ভাত করে পরিবেশন করবো। দেখো তুলবো নাও, এটা না, এটা ঠিক কালারটা এরকম হবে। এবার এটাকে বাটবো। দেখো শিলনোড়ার কাছে চলে এসেছি। শিলনোড়াটা ধোয়ার পরে এটাকে বাটতে হবে, বুঝলে তো? ধোয়া আছে, তাও একটু ধুয়ে নেবো, তাহলে এটা বেটে তারপরে দেখো পরিবেশন করতে হবে।